প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকাই কামনা করি। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা, শিমুলিয়া ডিগ্রি কলেজ, জীবনকেশর, যশোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজকে অনলাইনে ক্লাস দেব। আমার ক্লাস হলো ইসলামী শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস নিয়েছিলাম। এর আগের ক্লাসে তোমাদেরকে ইসলামী শিক্ষার সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তারপরের ক্লাসে আমি তোমাদেরকে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব, আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষা প্রথম পত্র, ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী শিক্ষার গুরুত্ব। মানুষের সকল মাখলুকাত সৃষ্টির সেরা জীব। সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব, মানুষের এই শ্রেষ্ঠত্বর মর্যাদা দিয়েছেন আল্লাহ জ্ঞানের মাধ্যমে। জ্ঞান অর্জনের মাধ্যমেই শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই জন্য জ্ঞানের বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে দেখতে চান, সৃষ্টির সেরা জীব হিসেবে তিনি দেখতে চান। অতএব এই ইসলামী শিক্ষার গুরুত্ব কি, সে বিষয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো আমরা আমাদের আলোচনার দিকে যাই। 1 নম্বর, আল্লাহকে জানা এবং আল্লাহ প্রীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা পৃথিবীর দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখব যে কোনো জিনিস এমনি এমনি তৈরি হয় না। সেই কেউ তা তৈরি করে, তৈরি করার মাধ্যমে সেই সৃষ্টি হয়। তো এই পৃথিবী এমনি সৃষ্টি হয়নি। এই পৃথিবীর একজন স্রষ্টা আছেন, তিনি মহান আল্লাহ। চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং এই ভূমণ্ডল সবকিছু মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্যই। এই আল্লাহর সৃষ্টি জগৎ থেকে মানুষ উপকৃত হবে এবং আল্লাহকে জানবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহ যেভাবে মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা, আত্মসমর্পণ করা। এক কথায়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সাথে সাথে সৃষ্টি করে ছেড়ে দেননি। যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন এবং সেই প্রেরণের মাধ্যমে ওহী নাজিল করেছেন। সে ওহী হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সর্বশেষ ওহী হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দীর্ঘ 23 বছরের কোরআন নাজিল করেছিলেন। সেই কোরআন নাজিলের মূল লক্ষ্য ছিল হুদাল লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য, সঠিক পথ দেখাবার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করার জন্য। সেই জন্যই সেই মহাগ্রন্থ আল কোরআনই আমাদেরকে এসছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। আর সেই হেদায়েত লাভের জন্যই আমাকে সর্বপ্রথম যে জিনিসটি জানার দরকার, সেই জিনিসটি হল জ্ঞান। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন উলামা, নিশ্চয়ই আল্লাহকে যারা জ্ঞানী তারাই ভয় করে। আর যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করেন। এই যে ভয় করার মানসিকতা, এটা তারাই ভয়, অন্য কেউ ভয় করে না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জীবনটা আমাদের শেষ নয়। দুনিয়ার জীবন শেষ করে আমাদেরকে একদিন চলে যেতে হবে। সেই দিন মহান আল্লাহর কাছে আমাদের সব কিছু জবাবদিহি করতে হবে। এই যে জবাবদিহির মানসিকতা নিয়ে আমার পার্থিব জীবনে চলা, আল্লাহকে ভয় করা, ভয় করে চলা, এই ভয় করার নামই হলো ইসলাম। আল্লাহ কোরআন শরীফে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। বিশ্বাসীরা আমাকে যথার্থ ভয় করো, মুসলমান না হয়ে আমার কাছে ফিরে এসো না। অর্থাৎ আল্লাহ আমাকে যেভাবে মুসলিম হিসেবে দেখতে চান, সেইভাবে যদি আমি নিজেকে তৈরি হয়ে যেতে পারি,
তাহলে আমার জীবনটাই সফল। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা আল্লাহর পথে নির্দেশিত পথে চলে এবং তারাই হইল সফল কাম এবং তারাই সঠিক পথ প্রাপ্ত। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আজকে ইসলামের শিক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্বের প্রথম পয়েন্টই হচ্ছে আল্লাহকে জানা এবং আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি বা আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করে চলতে পারি, আল্লাহ ভীতি যদি আল্লাহ প্রীতি বা আল্লাহ ভীতি যেটাকে বলি, যে আল্লাহর প্রতি আন্তরিকতা চলতে পারি, তাহলে আমার জীবন সফল। এর পরিচয় দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে ফরজ আইন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, তারা বলেন ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক নারী এবং পুরুষ উভয়ের জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ যতটুকু জ্ঞান অর্জন করার মাধ্যমে আমি ইসলামকে জানতে পারি, বুঝতে পারি এবং আমার নিজের পথে আলোকে সেভাবে চলতে পারি, সেটা জ্ঞান অর্জন করা আবশ্যক। এটাকে ফরজ আইন বলা হয়। আমি দুনিয়ার জ্ঞানের সাথে সাথে আল্লাহর জ্ঞান অর্জন আমাকে করতে হবে। যদি আমি দুনিয়ার জ্ঞান অর্জন করলাম, আল্লাহর জ্ঞান অর্জন আমি না করলাম, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হাদিসে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান অর্জন করতে গিয়ে তিনি বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমরা একটি আয়াত জানো তাহলে সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এই পৌঁছে দেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য নামাজ যেমন ফরজ, ঠিক জ্ঞান অর্জন করা ফরজ। পবিত্র কোরআনে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, কখনোই তারা সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না তারা উভয় কখনো সমান নয়। এই জন্য যারা জানে তারাই প্রকৃত আল্লাহকে ভয় করে চলেন। আর জন্যই আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই দুইটি পয়েন্টের মাধ্যমে জানতে পারলাম যে এখন আল্লাহকে জানতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে ফরজ আইন। 3 নম্বরে তাকওয়া অর্জন। আমরা দুনিয়া চলতে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতগুলো বিধান করে দিয়েছেন, যেগুলো আমাকে নির্দেশ দিয়েছেন সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। আর যেটা তিনি আমাদেরকে পরিহার করতে বলেছেন সেটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। অর্থাৎ আল্লাহর দেওয়া পথে নিজেকে পরিচালিত করতে হবে এবং আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। যেটা নির্দেশ দিয়েছে সেটা করতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। এই দুটার নামই হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে অনেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বিশ্বাসীরা আমাকে যথার্থ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে ফিরে এসো। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে অবশ্যই যেতে হবে। আমরা যখন মানুষকে মাটি দেই কবরে, তখন বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করা হচ্ছে আর এই মাটিতেই তোমাকে রাখা হচ্ছে। আমিনা নুখরিজুকুম, তোমাকে এই মাটি থেকেই কাল কিয়ামতে উঠানো হবে এবং আল্লাহর কাছে তোমাদেরকে দণ্ডায়মান করা হবে। তোমার জীবনের সকল কিছু জবাবদিহি সেদিন করতে হবে। এই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই ফিরে যেতার মানসিকতা লালন করতে হবে। লালন যদি আমি করি তাহলে আল্লাহর প্রতি ভয় আমার আসবে এবং আল্লাহ তাকওয়া খোদাভীতি অর্জন করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো। তাহলে আমার সকল কাজ আল্লাহর যেভাবে চেয়েছেন সেভাবেই হবে। এই জন্য ফিরে আমাকে যেতে হবে। আমরা মানুষ মরে গেলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, সে আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মানুষ জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর আমাদের এই পৃথিবী ছেড়ে আমাদের পরপারে চলে যেতে হবে। আমরা যারা মুসলমান বিশ্বাস করি তারা মনে করি যে আমাদের দুইটা কাল, ইহকাল এবং পরকাল।
পার্থিব জীবন এবং পরকাল মৃত্যুর পর আরেকটি জীবন আছে। দুটো জীবনের সমন্বয় হলো আমাদের জীবন। আমি এই পার্থিব জীবনে যদি ভালো কাজ করে যাই তাহলে তার প্রতি ফল আমি মৃত্যুর পর পাব। আমি যদি বিন্দু পরিমাণও ভালো কাজ করি তারও রেজাল্ট আল্লাহ দেবেন, আর বিন্দু পরিমাণও যদি আমি খারাপ কাজ করি তারও রেজাল্ট আল্লাহ দেবেন। তাহলে বোঝা গেল যে আমার ভালো মন্দ সব কিছু হিসাব হবে। আর সব কিছু হিসাবে যদি হয় তাহলে আমি সে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক রয়েছেন, একজন ভালো লেখেন আর একজন খারাপ লেখেন। রেকর্ড হয়ে যাচ্ছে। কালকে আমাদের দিবসে আল্লাহ আমাদেরকে সামনে উপস্থাপন করে বলবেন, ইকরা কিতাবাক কাফা নাফসিক, যে তুমি তোমার এই লিপিবদ্ধ কিতাব পাঠ করো এবং এটা তোমার জন্য যথেষ্ট। আমরা যদি এই কথাকেই স্মরণ করি, এই কথাকেই পোষণ করি, তাহলে আমার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা আল্লাহকে ভয় করে আর যারা ভয় করে না তারা সমান না, তারা কখনো সমান হতে পারে না। এই জন্য আল্লাহকে ভয় করে আমাদের চলতে হবে। আমি যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আমার জীবনটা সফলতা আসবে। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত্র। আমি যা এখান থেকে অর্জন করে যাব সেটাই মৃত্যুর পর আমি ভোগ করব। আমি তোমাদেরকে বলি, একজন শিক্ষার্থী মেধাবী, অথচ সে যদি যথার্থ লেখাপড়া না করে তাহলে রেজাল্ট খারাপ করে স্বাভাবিক। আমি যদি আমার এই ছাত্রত্ব জীবনে সুন্দর করে পড়াশোনা করে এবং আমি সময়কে যথার্থ কাজে লাগিয়ে এবং আমার সময়কে অহেতুক নষ্ট না করে সময়কে যথার্থ কাজে লাগাই নিজেকে যদি যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, তার কর্মজীবনে তার প্রতিফলন আমি দেখতে পাবো। ঠিক দুনিয়ার জীবনটাই তদ্রূপ। দুনিয়ার জীবনেও যদি আমি আমার সকল কাজ সুন্দর আল্লাহর দেওয়া নির্দেশিত পথে চলি, আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা বর্জন করি এবং আল্লাহ রাসূলের পথে পরিচালিত পথে যদি আমার জীবনকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালিত করতে পারি, মৃত্যুর পর আমি তার প্রতিফলন দেখতে পাবো এবং তা আমি ভোগ করতে পারবো। সেদিন আমার জীবনটাই সফল হবে। ঠিক ছাত্র জীবনের অবস্থা একই। এই জন্য নিজের জীবনকে মূল্য দিতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহকে বেশি ভয় করে সেই প্রকৃত মুমিন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের সামনে তাকওয়া অর্জনের গুরুত্ব সম্পর্কে বললাম। উত্তম ইবাদত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের আমি যে প্রথম আয়াতটি তোমাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। এক কথায় নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার নামই ইসলাম। আর ইসলামে সেই সকল জিনিস আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটি হুকুম আকাম যদি আমি যথার্থভাবে পালন করি, সেই পালন করাটাই হচ্ছে ইবাদত, উত্তম ইবাদত। সেটাই ইবাদত। আল্লাহ এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। সে আকিমুস সালাহ ওয়া আতিস যাকাত, তোমাদের নামাজ ফরজ করা আছে, তারপর যাকাত, এবং সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া। এই জন্য কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় বলেছে, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমি যদি মুসলমান হই তা আমি আল্লাহর ইবাদত করব। শুধু আমি ইবাদত করব না, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, মানুষকে ইবাদতের জন্য আল্লাহর কাছে ডাকবো। আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো, আমি আল্লাহর পথে চলবো। এটির জন্যই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর কাছে ডাকে, ও আমিলা সালিহা, এবং নিজের ন্যাক আমল করে, ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান।
আমি যদি নিজেকে পরিচয় দিই মুসলমান হিসেবে, তাই মুসলমান শুধু নিজেই নামাজ ইবাদত দিকে করলে চলবে না, আমাকে সাথে সাথে আমার পরিবার পরিজনকে নামাজি বানাতে হবে, আমার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিতে হবে, আমার সমাজের লোককে নামাজের দাওয়াত দিতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবেও নামাজ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তখনও নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বলতে যখন আমি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তার সর্বপ্রথম কাজ হলো আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করা এবং যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এটা হলো মুসলমানদের মৌলিক ইবাদত। এই জন্য এই মৌলিক ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এইগুলো মৌলিক ইবাদত। এগুলো অবশ্যই আমাকে পালন করতে হবে। এই ইবাদতগুলোর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই জন্য মৌলিক ইবাদতগুলো আমাদেরকে পালন করতে হবে, আর সেই উত্তম ইবাদত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান অর্জনকে উত্তম ইবাদতের সাথে তুলনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষ যে শিক্ষিত লোক, যে আবেদ, সে যদি মূর্খ হয় সারা রাত ইবাদত করলো, আর একজন জ্ঞানী যদি 1 ঘন্টা জ্ঞান অর্জন করে, তা সে 1 ঘন্টা জ্ঞান অর্জন করাই হচ্ছে ওই সারা রাত ইবাদত হচ্ছে উত্তম ইবাদত। এই জন্য জ্ঞানের প্রতি এত গুরুত্ব দিয়েছে। এরপরে 5 নম্বর যেটা বলছে মর্যাদা লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতাকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে তাদের মর্যাদা বেশি, তারা মনে মনে ভাবছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সামনে দাঁড় করিয়ে দিয়ে ফেরেশতাদের সকল বললেন যে তুমি তাদেরকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু আজাজিল তাকে সিজদা করে নাই। আর যখনই সিজদা না করলো, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই নামগুলো বলে দাও। তারা বললো, আল্লাহ আমরা তো বলতে পারবো না, আমরা তো কিছু জানি না, আপনি আমাদের শিখিয়ে দেন। অথচ আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ওয়াল্লাহ আদম আসমাউ কুল্লাহা। আর আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম সকল নামগুলো বলে দিলেন। তাহলে এখানে আমরা যেটা দেখি যে মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও মর্যাদা মানুষের। আশরাফুল মাখলুকাত, তিনি সেই মর্যাদার মাপকাঠি হযরত আদম আলাইহিস সালাম প্রমাণ করলেন। ফেরেশতাদের থেকেও মর্যাদা ছিল আদম আলাইহিস সালামের। এটা কোরআনে স্পষ্টভাবে আল্লাহ সে আয়াত দিয়েই। এই জন্য জ্ঞানী আর মূর্খ কখনো এক হতে পারে না। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, যারা জ্ঞানী আর যারা মূর্খ কখনো তারা এক নয়। জ্ঞানীরাই ওই হচ্ছে আল্লাহর কাছে মর্যাদার অধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তারপরে যে পয়েন্টে আমরা যাচ্ছি সেটি হলো শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম শুধু আমার ধর্মের লোকই নয়, অন্য ধর্মের লোকও আমার কাছে সুবিচার পাওয়ার অধিকার রাখে, আমার কাছে ইনসাফ বিচার পাওয়ার অধিকার রাখে, ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে। এই জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করলে শান্তি ও সম্প্রীতির ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই সমান, সবাই মানুষ। কবি ভাষান সাদা আর কালো মাইরি সবার রাঙা। এই যে মানুষ হয়, এই মানুষ হিসেবে সবার যার যার অধিকার, যার যার মর্যাদা থাকে, সেই সেই জায়গাতে মর্যাদা দিতে হয়। এই জন্য পরস্পর শ্রদ্ধা, শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দেওয়ার কথাই ইসলাম বলেছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি একটু ঘুরে আসে, দেখি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বেঁচে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার, কঠোর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, তখন তার কাছে এক ইহুদি এসে বিচার দিল
এরা, হে আল্লাহর নবী, আমার পাশে একজন প্রতিবেশী, সে আমার জমি জমা নিয়ে আমার সাথে সংঘাত করেছে, অতএব আপনি এর ফয়সালা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে ডেকে উভয়ের কথা শুনলেন। শোনার পর তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান নামধারী সে যা মেনে নিতে পারলেন না, তিনি কি করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমার এই ফয়সালা মনোনীত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন তিনি শুনলেন। শোনার পরে দেখলেন সে মুসলমান, অথচ সে অন্যায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ নেননি, বরঞ্চ রায় দিলেন ইহুদির পক্ষে। এই কথা শোনার পর সে বলল, আপনি আমার এই ফয়সালাটা দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করলেন যে একজন মুসলমান নিজেকে দাবি করে, অথচ সে রাসূলের ফয়সালা মেনে নিতে পারল না, সে প্রকৃতপক্ষে মুসলমান নয়। তিনি তাকে বসতে বললেন, তুমি বসো, আমি আসছি। তিনি বাড়ির ভিতরে গিয়ে উন্মুক্ত তরবারিতে তার কল্লা ফেলে দিলেন। সারা আরব হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে হত্যা করেছেন। আর এই ঘটনার পর সাথে সাথে কোরআনে আয়াত নাযিল হয়েছিলেন যে ওমর যে সিদ্ধান্ত দিয়েছে সেটাই সঠিক। তাহলে আমরা এখানে একটি শান্তি ও সম্প্রীতির ধর্মের কথা বলি। যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে যতটুকু ন্যায় বিচার পাওয়া, তার সেই যতটুকু ন্যায় বিচার আমাকে অবশ্যই করতে হবে, যেটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ব্যাপারে যে ফয়সালা দিয়েছিলেন। একজন মুসলমানের পক্ষে যায়নি, সে মেনে নিতে পারেনি, কিন্তু রায় দিয়েছিল ইহুদির পক্ষে, কিন্তু আসল ইহুদি তার প্রাপ্য ছিল। এই জন্য ইসলাম সাম্যের কথা বলেছে, তার সম্প্রীতির কথা বলেছে, সব মর্যাদাকে, সব ধর্মের মানুষকে সমান মনে করার কথা বলেছে, সেটাই তিনি বুঝিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা যে পয়েন্টটা তোমাদের সামনে আলোচনা করবো সেটা হলো চরিত্র উৎকর্ষ সাধন। একজন মানুষের চরিত্র উন্নতি সাধন করা ছাড়া কখনো সে কল্যাণ লাভ করতে পারে না, কখনোই নিজের সফলতা অর্জন করতে পারে না, নিজের ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করতে পারে না। ইসলাম এই জন্য চরিত্রকে সুন্দর করার জন্য, চরিত্রকে উত্তম করার জন্য দিয়েছেন। ইসলামী শিক্ষা যে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন সেটা নিজের চরিত্রকে সুন্দরভাবে তৈরি করা আর কথাই বলেছেন। এই জন্য ইসলামী শিক্ষার মাধ্যমে আমাদের চরিত্র উৎকর্ষ সাধন হয়। এই সাধনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে। এরপরে যে পয়েন্টটা আমি আমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো ইসলামী শিক্ষা হালাল এবং হারাম হলো, যে কোনটা আমাদের জন্য হালাল, কোনটা আমাদের হারাম, এটা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। যেটা হালাল, যেটা বৈধ, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা হারাম আমাদের জন্য নিষিদ্ধ সেটাকে আমাদের বর্জন করতে হবে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলোকে আলোচনা করলাম, অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে 8টি পয়েন্ট আলোচনা করলাম, এই পয়েন্টগুলো যদি তোমরা বাড়িতে বসে একটু পড়াশোনা করো এবং সেটাকে চোখ বুলাও, তাহলে তোমরা আরও সুন্দরভাবে অধ্যয়ন করতে পারবে। আমি তোমাদেরকে এই আজকের এই ইসলামী শিক্ষার গুরুত্বের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো বাড়িতে বসে ভালো করে চর্চা করার এবং পড়াশোনা করার উদারতা আহ্বান জানিয়ে করোনাকালীন সময়ে সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবাই সেই সুস্বাস্থ্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকেই আমার কথা এখানে শেষ করছি, আজকে আলোচনা শেষ করছি। আগামী দিনে তোমাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।